শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর সঙ্গে রয়েছে ক্যানিং পূর্বর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম। সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের 7 তারিখে তিনি কিন্তু ক্যানিং এ গিয়ে নমিনেশন ফাইল করেছেন। আর নমিনেশন ফাইল করতে এত মানুষ গিয়েছে, তিনি বলছেন আপ্লুত, এবং যে ক্যানিং পূর্ব থেকে তিনি নিশ্চিত জিতছেন সেই রসদ কিন্তু তিনি পেয়ে গেছেন। আর ইতিমধ্যেই আপনারা হয়তো জেনে গেছেন যে 18 তারিখে ভোজরাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। তারপরে ভাঙড়, ক্যানিং, ক্যানিং 1, ক্যানিং 2 মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 থেকে 4টি সভা করার কথা রয়েছে। ক্যানিং পরেশরাম দাসের সমর্থনে, বাহারুল ইসলামের সমর্থকে এবং ভাঙড়ে শওকত মোল্লার সমর্থনে। কবে কবে সভা হতে চলেছে, কোথায় কোথায় সভা হতে চলেছে, ওনার কাছ থেকে জেনে নেব। আমার হয়ে কেন, দলের হয়ে সর্বত্র, মানে সাগর থেকে আর পাহাড়, যেভাবে আমাদের দলনেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বয়সে যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। এবং আমার প্রিয় নেতা, আমার অভিভাবক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শুধু আজকের বাংলার বুকে নয়, সারা দেশে যিনি চর্চিত একজন নেতা, উদীয়মান মুক্তিসূর্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রচার করছেন, যেভাবে মানুষের ঢল সারা বাংলায় নামছে। তো আমি 18 তারিখে তো আমাদের ভাঙড় ক্যানিংয়ের মধ্যবর্তী স্থলে আমাদের মাননীয় শওকত মোল্লা, আমাদের ভাঙড় বিধানসভার প্রার্থী, তার সমর্থনে ভাঙড় বিধানসভা অন্তর্গত ভোজরাট মাঠে 18 তারিখে আমাদের দলনেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। এবং ক্যানিং পূর্ব বিধানসভায় এবং ভাঙড় বিধানসভায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমার প্রিয় নেতা, তিনি আসবেন। সেই ডেট এখনো ফিক্সড হয়নি। ডেট ফিক্সড হলে আমি আপনাদেরকে জানাবো। সম্ভাব্য মানে 20 তারিখের পরে, সম্ভব 20 তারিখের পরে 27 তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যানিং 1, ক্যানিং 2 বা ভাঙড় মিলিয়ে কটা সভা করবেন? সম্ভবত ক্যানিং পশ্চিম বিধানসভায় 18 তারিখের আগে, মানে 17 তারিখে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর ক্যানিং পূর্বে এবং ভাঙড়ে এখনো ডেট হয়নি। ডেট হলে নিশ্চিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনি যেদিন নমিনেশন করেছেন 7 তারিখে, প্রচুর গাড়ি গিয়েছে, প্রচুর মানুষ গিয়েছে, তো কি পাল্স বুঝতে পারছেন? দেখুন, ক্যানিং পূর্বের মানুষের পালস বলতে তৃণমূল কংগ্রেস আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শওকত মোল্লা সাহেব, তাদের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে পৌঁছেছে, অলিতে গলিতে পৌঁছেছে, মানুষ ওখানে উন্নয়নের সঙ্গে আছে। এবং সেই উন্নয়নটা মানুষের কাছে যে পৌঁছেছে, মানুষের জনজোয়ার দেখলেই সেটা বোঝা যায়। এবং সেইটা দেখুন, আমার তো টার্গেট ছিল সবচেয়ে কম সংখ্যক লোক নিয়ে যাওয়ার, কিন্তু উৎসাহী কর্মীরা যেভাবে, এবং আমাদের দলের সমর্থকরা, কর্মীরা, নেতৃত্বরা প্রত্যেকেই উদ্যোগ নিয়ে, নিজেরা উদ্যোগ নিয়ে যেভাবে তারা পৌঁছেছে। আমি ক্যানিং 2 ব্লকের 7টি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লকের 6টি অঞ্চল, এই 13টি অঞ্চল থেকে, প্রত্যেকটি অঞ্চল থেকে শয়ে শয়ে মানুষ, কেউ বাইকে গিয়েছে, কেউ 4 চাকায় গিয়েছে। মানুষ যেভাবে সাড়া দিয়েছে, মানুষ যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, আমি মানে আপ্লুত, আমি আনন্দিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস, এবং সেখানে শওকত মোল্লা সাহেব যেখানে 10 বছর বিধায়ক ছিল, সেরকম একটা নির্বাচন ক্ষেত্রে আমাকে দল মনোনীত করেছেন। তাই আমি দলের প্রতি কৃতজ্ঞ যে এই মানুষগুলোর পাশে থাকে সেবা করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো। এবং মাননীয় শওকত মোল্লা যেমন ভাঙড় বিধানসভায় তিনি প্রার্থী, তিনিও জিতবেন। আমরা একসঙ্গে 2 বিধানসভার 2 বিধায়ক, আমি যেহেতু ভাঙড়ের ভূমিপুত্র হলেও আমি কিন্তু একদম ভাঙড় 1 নম্বর ব্লকের 9টি অঞ্চল, যে 3টি অঞ্চল ভাঙড় বিধানসভার মধ্যে, আমি জাগুলগাছি অঞ্চলের ছেলে। অতএব আমি ভাঙড় 1 নম্বর ব্লকের আরও 6টি অঞ্চল আছে। আমাদের থানা 1 ছিল, আমরা মানে ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির আন্ডারে। এখন কলকাতা পুলিশ হয়ে সেই থানাগুলো ভেঙেছে, কিন্তু আমরা এক থানার মানুষ ছিলাম, কিন্তু ভাঙড় থানার অন্তর্গত এই মানুষগুলো আমরা সব একসঙ্গেই ছিলাম। কলকাতা পুলিশ হওয়ার পরে এগুলো ভেঙেছে। তাই আমি একটুকু অনুরোধ করে বলবো যে মানুষের শান্তি বজায় রাখতে হবে সবার আগে। শান্তি প্রতিষ্ঠা করাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল মোটো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, তো সেই বদল এনেছেন তিনি। কোনো অশান্তি, অরাজকতা, ঝামেলা নেই। তো ক্যানিং পূর্ব একটা শান্তিপূর্ণ জায়গা। আপনারা জানেন
যে সাকসারে যেভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইএসএফ থেকে যিনি মনোনীত হয়েছেন, তিনি ওখান থেকে সাকসারে আসার পরে যেভাবে উস্কানি দিয়ে জয় বাংলা শুনে যে এত খেপে যাচ্ছেন, মানে শুভেন্দু অধিকারী আর ওনার মধ্যে পার্থক্য নেই। বিজেপিরা খেপছেন জয় বাংলা শুনে, ওরা বহিরাগত, এরাও খেপছে। কারণ আপনি দেখলেন যে হুমায়ুন কবির একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেইতে বিজেপির সঙ্গে আতাত করে মুসলমান সংখ্যালঘুদেরকে মানে সহজেই এদেরকে বোকা বানানো যায় এ কথা বলছে। তেমনই আমার তো মানে এটা বিশ্বাস যে হুমায়ুন কবিরের এটা ফ্লাশ হয়েছে, কোনোদিন দেখবেন নৌসাদ সিদ্দিকী আইএসএফ এরও ফ্লাশ হচ্ছে। কারণ এদের মূল মোটো এবং উদ্দেশ্য যে মুসলমান ভোটকে ভাগ করে দিয়ে এরা মানে বিজেপিকে সাহায্য করতে চায়, বিজেপির সহযোগিতা করতে চায়। সেই কারণে এই বাংলায় বিজেপিকে আনার যে চেষ্টা এবং চরিত্র ওরা তো করতে পারছে না, তো তাই সরাসরি না করে একটু ঘুরিয়ে মুসলমান ভোটটাকে ভাগ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কমানোর চেষ্টা করছে সমস্ত মিথ্যাচার দিয়ে। তো আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংখ্যালঘু মানুষরাও তাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে কি হচ্ছে, এখানকার যেমন এসসি এসটি মানুষ, যারা আদিবাসী তফসিল সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখে। কারণ তারা জানে যে মণিপুরে কিভাবে এসসি সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের মেয়েদেরকে উলঙ্গ করে কিভাবে সেখানে মিছিল করে রেপ করছে, পুড়িয়ে মারছে, জিপ কেটে দিচ্ছে। এই সমস্ত আদিবাসী মেয়েদের ওপর, এসসি মেয়েদের ওপর, যেভাবে দলিত মেয়েদের ওপর যেভাবে সারা মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অত্যাচার চলছে, তো এই বাংলায় সেটা যাতে না হয় তাই এখানে হিন্দু মুসলমান ঐক্যের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের সঙ্গে আছে। দাদা, আমরা দেখলাম যে একেবারে আরাবুল ইসলাম নমিনেশন ফাইল জমা দিলেন এবং সেখান থেকে প্রশ্ন করার পর একেবারে আপনাকে বলছে যে বাহারুল আমার কাছে কিছু না এবং আমি লিড পাবো, ক্যানিং থেকে, কি বলবেন? তার সঙ্গে কি আরেকটা কথাও বলেছে যে 2011 সালে নান্নু হোসেন নির্দলের প্রার্থী ছিল, আর ও তখন তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল। ও বলছে না যে 11 সালে আমি ওকে হারিয়েছি, তো 11 সালে 15 বছর কম ছিল আমার বয়স, এখন 38 বছর বয়স, আর 15 বছর আগে আমার কত বছর বয়স ছিল সেই অনুযায়ী আপনি ভেবে দেখুন। তখন যদি ওকে হারাতে পারি তাহলে এখন ওকে নাস্তানাবুদ করবো, জামানত বাজেয়াপ্ত করবো। যেভাবে কলেজে প্রেসিডেন্ট হলেন, তিনি ক্লাস পাস, কতদূর পড়েছেন, কোথা থেকে সার্টিফিকেট নেওয়া, কোন প্রাইমারি স্কুলে পড়েছে কি পড়েনি, কোন মাদ্রাসায় পড়েছে কি পড়েনি, ভাঙড়ের লোক সব জানে। কিন্তু ওই যে ওনার 8 পাস একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা কোত্থেকে নেওয়া, কিভাবে নেওয়া, সব কিন্তু ভাঙড়ের লোক জানে। এসব আমি নিয়ে মুখ খুলতে চাই না। আমি ওনার সার্টিফিকেট নিয়েও চ্যালেঞ্জ করতে পারি, তো আমি এসব করতে চাই না। মাঠে ময়দানে লড়াই হোক। আমার আমি ওনার বিরুদ্ধে যদি অভিযোগ করি তাহলে ওনার নমিনেশনটাই কিন্তু বাতিল হবে, কিন্তু আমি অভিযোগ করছি না। আমি চাই যে লড়াইটা হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় নিয়ে আমি কিন্তু ওখানে লড়তে চাই, এবং সেই লড়াইটা মাননীয় শওকত মোল্লা সেখানে এতদিন যে উন্নয়ন করেছেন, কাজ করেছেন, তার পরিপ্রেক্ষিতে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভোট হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট হবে, এবং সেই ভোটে নিশ্চিতভাবে আপনারা দেখবেন যে কিভাবে নাস্তানাবুদ হয়, কিভাবে ওর জামানত বাজেয়াপ্ত হয়, কারণ ওর সম্পর্কে মানুষ জানে। আমি বেশি কথা বলতে চাই না, এইটুকুই বলতে চাই। আপনি তো মারাত্মক অভিযোগ করছেন যে আপনি যদি অভিযোগ করেন তাহলে আরাবুল ইসলামের মনোনয়ন বাতিল হবে, কিন্তু আপনি বিস্ফোরক অভিযোগ করছেন। তো সেইটা বিষয়টা হচ্ছে ওর যে মানে হলফনামায় কি কি দিয়েছে, কোথা থেকে সার্টিফিকেট, কোন স্কুলে পড়েছে, সেগুলো তো ভাঙড়ের লোক সব জানে। আপনি যদি জেনে শুনে আপনি যদি না অভিযোগ করেন তাহলে আপনি তো ক্যাম্প না, আমি এটাই হলফনামায় একটা মানুষ যখন লিখেছে, আমি বাতিল করে দিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমি খেলতে চাই, তৃণমূল কংগ্রেস খেলা হবে, এই স্লোগানকে সামনে রেখে যখন যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, আমি চাইছি না আমি প্রতিদ্বন্দ্বিতা করুক, আমি আপত্তি করতে চাই না। আমি চাই যে প্রতিদ্বন্দ্বিতা করুক।